সংসার করতে, করতে রুটি গোল করা শিখে গেছি। সংসার করতে, করতে মানুষের কথা হজম করা শিখে গেছি। আমরা নারী, আমরা সবকিছুই পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে শেয়ার করব আজকে সারাদিন আমি কি করলাম। সকালে টুকটাক নাস্তা করেই চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য। এখানে মুরগি আর আলু একসাথে কেটে ধুয়ে নিচ্ছি। আজকে শুধুমাত্র কাঁচামরিচ আর হলুদ দিয়েই মুরগির মাংসটা রান্না করব। অন্য সময় মুরগি রান্না করলে অনেক বেশি শুকনো মরিচ দেওয়া হয়, দেখা যায় একই রকম টেস্ট ভালো লাগে না সবসময়। এই জন্য আজকে শুধুমাত্র কাঁচামরিচ আর হলুদ দিয়ে মুরগির মাংসটা রান্না করব। তো এখানে তেলের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ সব একসাথে ভেজে নেওয়ার পর এখানে আমি আদা রসুন দিয়ে দিয়েছিলাম। তারপর মুরগির মাংসটা দিয়ে কষিয়ে নিয়েছি। কয়েকটা এলাচ আর দারুচিনিও দিয়েছিলাম। আসলে যতটা সহজ আর তাড়াতাড়ি করা যায় সেভাবেই করছিলাম। আর এইদিকে আমি আমার মেয়ের জন্য একটু কাঁচকলা আর মিষ্টি আলু দিয়ে খিচুড়ি বানিয়ে নিচ্ছিলাম। আমার মেয়ের যেহেতু একটু পেটে প্রবলেম হচ্ছে, তাই এভাবেই সাধারণভাবে খিচুড়ি রান্না করলাম। ২ চুলায় ২টা বসিয়ে দিয়েছি। এদিকে মুরগির মাংসটা হচ্ছে, ওইদিকে আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছিলাম। তারপর মুরগির মাংসতে পানি দিয়ে ঝোল করে নিলাম। একটা জিনিস খেয়াল করে দেখেছি, যেদিন তাড়াহুড়ো করে রান্না করি সেদিন কিন্তু রান্নাটা খুব বেশি মজা হয়। আজকের কাঁচামরিচের তরকারিটা খুবই মজা হয়েছিল। আর পরে আমি আবার একটু ভাজি করে নিয়েছিলাম। এখানে ফুলকপি, আলু, গাজর এগুলো দিয়ে আমি একটা ভাজি বানিয়েছিলাম। এখন যেহেতু শীত, অনেক রকমের সবজি পাওয়া যায়। শীতের সবজিগুলো ভাজি খেতে খুবই মজা লাগে। এই তো অলমোস্ট আমার রান্না শেষ। আর এইদিকে দুপুরে খাওয়ার পর আমি একটু বিকালবেলা আমার মেয়েকে নিয়ে বের হয়েছিলাম মেয়ের জন্য জুতা কেনার জন্য। গত ১ দিন আগে আমি একটা জুতা নিয়েছিলাম ওর জন্য। পরে বাসায় গিয়ে দেখলাম ওই জুতাটা পরেও হাঁটতে পারছে না, তাই ওটাকে চেঞ্জ করার জন্য আসলাম। আর এইদিকে আমার একটা জুতা পছন্দ হয়ে গেছে। এই জুতাটা আমার খুবই ভালো লেগেছিল, তাই এটা আমি নিয়ে নিলাম। পাশেই ছিল আমার ননদের বাসা, তাই ননদের বাসায় গিয়ে একটু ননদের সাথে দেখা করে আসলাম। ননদ বারবার রাগ করছিল। ১ দিন আগে আমি যখন এসেছিলাম মার্কেটে, তো ও আমাকে জিজ্ঞেস করছিল আমি কেন গেলাম না ওদের বাসায়। তাই ভাবলাম একটু দেখা করে যাই। অনেক দিন আসি না, এজন্য দারোয়ান চাচা আমাকে চিনতে পারেনি। তো সে আমাকে আস্ক করছিল যে আমি কোথায় যাব, কয়তলায় যাব। তো ডিটেইলস বলার পর বলল, "আচ্ছা ঠিক আছে যান।" কিছুদিন আগে ওদের বিল্ডিংয়ে চুরি হয়েছিল, এজন্য বোধহয় জিজ্ঞাসা করে। তারপর চলে আসলাম। আমার ননদের একটা মেয়ে আছে, তো সেই মেয়েটা আমাদের খুব আদরের। এদিকে আমার মেয়ে আর আমার ননদের মেয়ে ২ বোন মিলে খুবই ঝগড়া, যাওয়ার পর ওরা একসাথে হলে খুবই ঝগড়া করে, তাই ২ জনকে আলাদা করে দিলাম। এইদিকে আমার ননদ আমার জন্য চিকেন ফ্রাই করছিল। মাশাআল্লাহ, তার এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটা খুবই মজা। আর এদিকে আমি একটু পরপর পাহারা দিচ্ছিলাম এনারা কি করতেছেন। তো গিয়ে দেখি আবার একসাথে হয়ে গেছেন, ঝগড়া করতেছে। আসলে ওদের এই দুষ্টু মিষ্টি ঝগড়া খুবই ভালো লাগে, বাট ওরা অনেক কান্না করে, এটা দেখলে খুব খারাপ লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ওদের জন্য দোয়া করবেন আর মাশাআল্লাহ বলে দিবেন।